এরপরে আপনাদের সঙ্গে তুলে ধরবো মালদার এই রামকেলিতে অবস্থিত মদন মোহন জিউ মন্দির নামে আরও একটি মন্দির রাধা গোবিন্দের। এখানে এখন কাজ চলছে মিস্ত্রি, তাও চেষ্টা করবো যতটা আপনাদের তুলে ধরা যায়, দেখানো যায় এই মন্দিরের বিষয়ে। এটা একটি খুবই সুন্দর মন্দির। রয়েছে মিস্ত্রির ঢালাইয়ের কাজ চলছে বলে কিছু সেরকমভাবে জানি না কতটা শোনা যাবে। কি সুন্দর করে বিগ্রহ সাজিয়ে রাখা হয়েছে। খ্রিস্টাব্দে সনাতন গোস্বামী এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যাচ্ছে এই খবর থেকে। আর এই কাগজ ফুলের এই জায়গাটাতে অসম্ভব সুন্দর একটা জায়গা, আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। আর এই মন্দিরের পিছনে ঘাট রয়েছে, সেই ঘাটের নবনির্মাণ করা হচ্ছে, তার কাজ চলছে, এখন যাওয়া যাবে না। এইরকম সুন্দর গাছ কার না ভালো লাগে। আর এইদিকে সমস্ত ঘর রয়েছে, সমস্ত ঘর করা হচ্ছে, আবারও ঢালাই কাজ করা হচ্ছে। এখানে সেবায়িতের পরিবার রয়েছে, থাকেন। আর এই নতুন যে প্রজেক্টটি, এই প্রজেক্টটি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মন্দিরের পাশে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড নামে দুটো স্নানাঘাট রয়েছে, সেই স্নানঘাটগুলো আবার নতুন করে করা হচ্ছে। এই দুটো ঘাট রয়েছে, এই ঘাটটা নতুন করে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরের পাশে আরও একটি মন্দির রয়েছে। আমি যখন এবার এসেছিলাম তখন এই মন্দিরের এই ছাদটা ছিল না, নতুন করে ছাদটা করা হয়েছে। এখানে অসাধারণ খুব সুন্দর একটি বিগ্রহ রয়েছে, অনেক বিগ্রহ। হনুমানজি রয়েছেন, শিব ঠাকুর রয়েছেন, অনেকগুলো গোপাল, ছোট ছোট গোপাল, সুন্দর সুন্দর গোপাল সাজিয়ে রাখা হয়েছে। শালগ্রাম শিলা, জগন্নাথ, বলরাম সুভদ্রা, রাধা গোবিন্দ, শ্রী চৈতন্যদেব, রাম লক্ষ্মণ সীতা, সব কিছুই রয়েছে এখানে। আপনারা যারা যারা আসেননি মালদা থেকেও এই গুপ্ত বৃন্দাবন চৈতন্য মহাপ্রভুর এই রামকেলি ধামে, তারা অবশ্যই একবার আসবেন।
ঘুরে যাবেন এই রামকেলি ধাম। একটা দিন, একটা বেলা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় এই গোটা রামকেলি ঘুরে দেখে।